Today we are going to talk about the values of underlining Indian culture. Indian culture is rooted timeless values of spirituality, of profound respect for family and elders, and the principles of Vasudeva Kutumbakam. It emphasizes dharma means righteous duty, ahimsa non-violence, karma action and consequences. This rich tapestry promotes unity and diversity, compassion, and the harmonious balance of community well-being over individualistic pursuits. Key values about underlining Indian cultures include spirituality and karma, like life is viewed as a spiritual journey, which deep rooted beliefs in reincarnation, karma and the pursuit of inner peace. The second point, family as a foundation, spiritual and karma. ইফ আই টক অ্যাবাউট দ্য পয়েন্ট অ্যাবাউট দ্য স্পিরিচুয়ালিটি, মানে যদি আমি এইটার কথা বলি যে স্পিরিচুয়ালিটি অ্যান্ড কর্মার উপরে আমি যদি কথা বলি, তার আগে ইন্ডিয়ান কালচারটা কি, এটা পুরোটাই মানে এটা শিখরটা পুরোটা টাইমলেস ভ্যালুজ, যেরকম স্পিরিচুয়ালিটি আর প্রোফাউন্ড রেসপেক্ট ফর ফ্যামিলিজ অ্যান্ড এল্ডার্স, আমাদের পরিবার আর বুজুর্গদের মানে বৃদ্ধদের উপরে কেন্দ্র করে এটা আমাদের পুরো একটা ইন্ডিয়ান কালচার রুট হয়ে রয়েছে, শিখর বেঁধে রয়েছে। আর কি প্রিন্সিপালস অফ বসুদেব কুটুম্বকম, এটার মানে হয়তো আমরা সবাই জানি যে ওয়ার্ল্ড ইজ ওয়ান ফ্যামিলি। আমরা একটা পুরো ওয়ার্ল্ডকে আমরা একটা পরিবার হিসেবে ট্রিট করি। তারপরে এখানে ইট এমফাসাইজেস ধর্মা দ্য রাইটিজিয়াস ডিউটি, মানে যেটা আমাদেরকে করতে হবে, রাইটিজিয়াস ডিউটি, আমাদের ডিউটি কাজ করাটা এটা দরকার। অহিংসা মিন্স নন ভাইলেন্স, আর কর্ম অ্যাকশনস অ্যান্ড কনসিকুয়েন্সেস। This rich tapestry promotes unity in diversity, compassion and the harmonious balance of community. কোনো একটা কমিউনিটির মধ্যে যে ডাইভার্সিটি, বিভিন্ন ধরনের মানুষ, বিভিন্ন কালচারের মানুষ থাকে, বিভিন্ন ভাষার মানুষ থাকে, ওই যে বলে না নানা ভাষা নানা মত নানা পরিধান, সেম এখানেও তাই বোঝাতে চেয়েছে। একটা কমিউনিটির মধ্যে যেটা প্রমোট করে ইউনিটি ইন ডাইভার্সিটি, কম্প্যাশন আর হারমোনি ব্যালেন্স করে। এর কি ভ্যালুসগুলো আমরা একটু জেনে নিই। কি ভ্যালুসগুলো হলো স্পিরিচুয়ালিটি অ্যান্ড কর্ম, যেটাকে বলা হয় লাইফ ইজ ভিউড অ্যাজ আ স্পিরিচুয়াল জার্নি। একটা লাইফকে কি একটা আত্মার একটা স্পিরিচুয়াল জার্নির বলা হয়, মানে এটা একটা যেমন একটা জার্নি যেটা স্পিরিচুয়ালি ডিপ রুটেড আছে, স্পিরিচুয়াল জার্নিটা পুরোটাই উইথ দ্য ডিপ রুটেড বিলিভস ইন রিকার্নেশন কর্ম অ্যান্ড দ্য পারসুইট অফ ইনার পিস। এই যে আমরা বলি যে আবার আমাদের পূর্ণ জন্ম হবে, আবার রিকার্নেশন হয়ে আমরা এই পৃথিবীতে আবার আসবো। তারপরে আবার কর্মের কথা বলে, তারপরে পারসুইট অফ ইনার পিস, মানে নিজের ভিতরে ইনার পিস একটা চেতনা, একটা শান্তি। ইনার পিস এখানে শান্তি কি বোঝানো হচ্ছে, পারসুইট অফ ইনার পিস। ফ্যামিলি অ্যান্ড ফাউন্ডেশন, এটা সেকেন্ড পয়েন্ট। আমরা আগেই বলছিলাম যে ইন্ডিয়ান কালচারটা পুরোটাই ডিপ রুটেড হয়ে রয়েছে, মানে পুরোটাই রুটেড হয়েছে টাইমলেস ভ্যালুস অফ স্পিরিচুয়ালিটি অ্যান্ড প্রোফাউন্ড রেসপেক্ট ফর ফ্যামিলিজ অ্যান্ড এল্ডার্স। আর এই পয়েন্টটাও সেম এখানে এসছে,
family as a foundation. Family is the cornerstone of society, emphasizing strong bonds and intergenerational respect, and the joint family system through this is evolving. তারপরে রেসপেক্ট ফর এল্ডার্স অ্যান্ড হায়ারকি। এখানেও এল্ডার্স আর রিভার্ড অ্যাজ আ রিপোজিটরিজ অফ উইজডম, মানে ওরাই উইজডম দ্বারা দেখি। রিপোজিটরিজ মানে হলো REPOSITORIES। Repositories are central storage locations. রিপোজিটরি হচ্ছে একটা সেন্ট্রাল প্লেস where all files, documents and resources are stored. রিপোজিটরিজ অফ উইজডম মানে এখানে সব কিছু স্টোর করা হয়। বুদ্ধি, রিপোজিটরিজ অফ উইজডম মানে সব বুদ্ধি এল্ডার্সদের কাছে আছে, এটা আমরা ভাবি। Elders are revered as a repositories of wisdom and their guidance in vital decision making. কোনো কঠিন থেকে কঠিনতম ডিসিশন আমরা এল্ডার্সদের দ্বারা আমরা চয়ন করি বা নির্ণয় করি। তারপরে বলছে এখানে ধর্ম, রাইটিজিয়াস ডিউটি, আ কোর এথিক্যাল principle focusing on performing one's duty to family, society and self without expecting immediate rewards. এখানে নিষ্কাম কর্ম, কোনো রিওয়ার্ড ছাড়া ভাবনা চিন্তা ভেবে যে আমরা কর্ম করি ওটাকে বলে নিষ্কাম কর্ম। এখানে এটা বলছে ধর্মটা কি, এটা হচ্ছে রাইটিজিয়াস ডিউটি, এটার মধ্যে কখনো কামনা নিয়ে আসতে হয় না। A core ethical principle focusing on performing one's duty to family, society, কোনো ফ্যামিলি, সোসাইটি or self নিজের জন্য উইদাউট এক্সপেক্টিং ইমিডিয়েট রিওয়ার্ড, যদি নিজের জন্য কিছু ইমিডিয়েট রিওয়ার্ড যদি আমরা নিজের থেকে এক্সপেক্ট না করি, নিজে কর্ম করে যাই, তো এটা কর্মটাকে বলা হয় ধর্ম। ইউনিটি ইন ডাইভার্সিটি, এটা হলো তোমার 5th point. Indian culture embraces a vast spectrum of languages, religions, and traditions, celebrating them under a shared unifying national identity. ওই নানা ভাষা, নানা মত, নানা পরিধান, এটাকে ইউনিটি ইন ডাইভার্সিটি বলে। অতিথি, তারপরে হচ্ছে পরের পয়েন্ট 6th পয়েন্ট, অতিথি দেবো ভব, গেস্ট ইজ গড। A profound commitment to hospitality, treating guests with immense reverence. এখানে গেস্ট হিসেবেই ট্রিট করা হয়, এটাই বলছে। দাঁড়াও চেক করি একটু। রিভারেন্স, শ্রদ্ধা, রিভারেন্স মানে শ্রদ্ধা। অহিংসা, এটা 7th পয়েন্ট বলছে, অহিংসা অ্যান্ড টলারেন্স, নন ভায়োলেন্সকে অহিংসা বলে আমরা জানি, আর টলারেন্সকে সহনশীলতা।
a commitment to compassion towards all living being, and a deeply ingrained tolerance for diverse faith and viewpoints. আমরা এখানে বলছি কমিটমেন্ট টু কম্প্যাশন টুয়ার্ডস অল লিভিং বিং, সবার জন্য, প্রত্যেকটা লিভিং বিংয়ের জন্য আমাদের একটা কম্প্যাশন থাকতে হবে, আর ডিপলি ইনগ্রেইন টলারেন্স থাকতে লাগবে, মানে সহনশক্তি যেন থাকে, ফর ডাইভার্স ফেথ, বিভিন্ন ধরনের জাতি ধর্ম এরকম কিছু যেন আমাদের ভিতরে টলারেট করার শক্তি থাকে। তো এই জিনিসগুলো ইন্ডিয়ান কালচারের ভিতরে আছে, এইটাই এখানে বলছে। এরপরে সেলফ ডিসিপ্লিন অ্যান্ড ট্রেডিশন, হাই value is placed on self control, mental discipline, like yoga or meditation, and preservation of ancient time tested customs. সেলফ ডিসিপ্লিন অ্যান্ড ট্রেডিশনস, নিজের মধ্যে একটা হাই ভ্যালু আছে, এটাই বলছে। সেলফ কন্ট্রোল, মেন্টাল ডিসিপ্লিন, লাইক yoga or meditation, and the preservation of ancient time tested customs, বিভিন্ন ধরনের আমাদের কাস্টমস আছে, যেরকম পূজা পার্বণ আছে, ওগুলো সব হাই ভ্যালু, খুবই অ্যানশিয়েন্ট টাইম থেকে চলে আসছে।